হাই, দিস ইজ নমিতা। তোমরা দেখছো আমার অস্ট্রেলিয়া ট্রিপের ব্লগ। টুডে 5th অক্টোবর সানডে। আর ভিডিও শুরুতেই যে টপ ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৌশিকের এক কলিগ রণদীপের ফ্ল্যাটের 20th ফ্লোর থেকে নেওয়া। এখান থেকে মোটামুটি পুরো শহরটাকেই তোমরা দেখতে পাবে। রেলিং এর ধারে দাঁড়াতে এক্স্যাক্টলি ভয় লাগে আর এত হাওয়া যে ব্যালকনিতে কিছুক্ষণের বেশি দাঁড়ানো সম্ভব হয় না। বাট মূল আকর্ষণ হলো ভিউ। আর সত্যি বলছি ব্যালকনিটা যখন আমি ১ম দেখলাম আমার মুখ দিয়ে বেরোলো রোমান্টিক ব্যালকনি। মানে জাস্ট এই শব্দটাই আমার মুখ দিয়ে বেরোলো। আর আজকে যে ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা বেসিক্যালি বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। উফ! সরি বকুলতলা নয়, এটা হচ্ছে ল্যাংলে পার্ক। যেখানে দিওয়ালির মেলা বসেছে। দিওয়ালি অ্যান্ড দাশেরা দুটো ফেস্টিভ্যালস কে একসাথে করে একটা বড় মেলা এখানে হচ্ছে। আজকে চাঙ্কি পান্ডে এসেছে। এছাড়াও আরো অনেক সেলিব্রিটি ছিল। অক্টোবর থেকে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত কিন্তু নানান রকম ছোট বড় ফেস্টিভ্যালস হয়েই থাকে। আর নরমালি এগুলো হয় উইকেন্ডে। উইকেন্ডে এই সোশ্যাল গ্যাদারিং গুলো বেশি হয়। একদিকে চলছে কালচারাল প্রোগ্রাম, একদিকে বাচ্চাদের জন্য নানা রকম এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা রয়েছে, অন্যদিকে খাবারের স্টল। এত ইন্ডিয়ান যে অস্ট্রেলিয়াতে রয়েছে সেটা এইরকম গ্যাদারিং এ না আসলে কিন্তু বুঝতে পারতাম না। নিজের দেশ ছেড়ে অনেক দূরে যখন তুমি থাকবে তখন জীবন কিন্তু একটা সময়ের পরে কিছুটা হলেও monotonous লাগতে পারে। সেক্ষেত্রে যা তোমাকে আনন্দ দিতে পারে তা হলো নিজের দেশের মানুষ, নিজের ভাষায় কথা বলতে পারে আর কিছু বন্ধু যারা তোমার এই বিদেশে থাকা জার্নিটাকে কিছুটা হলেও সহজ করে দেবে। ফাইনালি কেমন লাগছে? দারুণ ব্যাপার, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে হুম। যে এত মানে এখানে এসে এত দেখবো ইন্ডিয়ান, মানে ভাবতে পারি না, মানে হ্যাঁ, আমাদের মানে ওখানকার হিউজ মেলা হিউজ হিউজ ক্রাউড। মেবি আমাদের ওখানকার থেকেও একদম হয়তো মেলা, বেশি। মানে হ্যাঁ। প্রচুর, এতটা ভাবতে পারি না। So আমরা লাইনে দাঁড়িয়েছি একটা, যেখানে ফাঁকা পেয়েছি সেখানে। ফাইনালি একটু চিপস নেবো। এখানে চিপসটা খুব ফেমাস, সবাই খায়, বাচ্চারাও পছন্দ করে, আমাদেরও ভালো লাগে। তো চিপস নিয়ে দেখি। আর তারপরে আজকে তোর বাড়িতে পার্টি। চলো স্টেট। আমরা বাঙালিরা না খাদ্যরসিক, গল্প, আড্ডা, মজা করতে ভালোবাসি। যেখানেই যাই ঠিক বন্ধু-বান্ধব বানিয়ে ফেলি। শীতের রাত, হাতে গরম গরম খাবার আর একসাথে সবাই মিলে আড্ডা। এই না হলে ইন্ডিয়ানদের বোধহয় চেনা মুশকিল। নাও নিয়ে যাও। এতে গেল শুধু ফেস্টিভ্যালের মজা, এরপরে কিন্তু হাউস পার্টি আর পটলাক এখনো বাকি। আজকের পার্টিতে কে কি ডিশ বানালো, গল্প, আড্ডা, গানের আসরে কিন্তু আমাদের হাউস পার্টি একদম জমে গেছিল। সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তার জন্য দেখতে হবে, ওয়াচ করতে হবে। তার আগে তোমাদেরকে দেখাই 20th ফ্লোর থেকে ফায়ারওয়ার্কস দেখতে কেমন লাগে। হাতে তখন আমাদের গরম গরম কাবাব আর সামনে আকাশে লাল নীল আগুনের ফোয়ারা। একের পর এক হয়েই চলেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মোর টু কাম, স্টে ওয়েল, স্টে ব্লেস। আজকের মতো আসি। বাই সবাই। খুব ভালো থেকো। টাটা।